নমঃ শিবায়। আজকের বরদান দর্শনীয় মূর্ত ভব। বিশ্লেষণ। শুনেছ তো অনেক, এখন বাকি কি করার দরকার আছে? যেমন এখনকার মিলন সম্পন্ন স্টেজের অনুভব করায়, এমন নিরন্তর মিলন পালন করো। সোনার রিটার্ন সদা বাবা সমান সম্পন্ন স্বরূপ হয়ে দেখাও। অনেক ছটফট করা আত্মাদের অপেক্ষাকে এখন সমাপ্ত করো। সম্পন্ন দর্শনীয় মূর্ত হয়ে অনেককে দর্শন করাও। তো আজকে বাবা আমাদের কি বোঝাচ্ছে? বাবা বলছে, শুনেছ তো অনেক, মানে এই যে প্রতিদিন আমরা জ্ঞান শুনি, বাবার থেকে জ্ঞান প্রাপ্ত করছি, শুনছি, তো বাবা বলছে তোমরা শুনেছ তো অনেক, এতদিন যাবৎ অনেক শুনেছ। এখন তোমাদের কি করার দরকার আছে বাকি? তা হলো, যেমন বাবার সঙ্গে যখন আমরা মিলন করি না, এখনকার বাবা মিলনে যে আমাদের সম্পন্ন স্টেজের অনুভব হয়, সম্পন্ন মানে ভরপুর, সব কিছুতে সমস্ত গুণ শক্তি দিয়ে আমরা যেন ভরপুর হয়ে যাই, সেটাই বাবা বলছে। এই যে আমাদের বাবা মিলন সম্পন্ন স্টেজের অনুভব করায়, এখন এরকম নিরন্তর মিলন পালন করো। মানে মনে মনে যেন আমরা সব সময় বাবার সঙ্গে ওই মিলন পালন করতে থাকি, তাহলে আমরা সদা সম্পন্ন থাকব, সদা ভরপুর অনুভব করব। বাবা বলছে এরপর, সোনার রিটার্ন সদা বাবা সমান সম্পন্ন স্বরূপ হয়ে দেখাও। মানে এই যে বাবার কাছ থেকে আমরা শুনছি না, তো শুধু শুনে কিছু করলাম না, তাহলে তো সেই শোনাটাই ব্যর্থ হয়ে গেল। তো বাবা বলছে এই যে তোমরা শুনছো এত, এর একটা রিটার্ন বাবাকে তুমি রিটার্ন দাও। কি হয়ে? না, সদা বাবার সমান সম্পন্ন স্বরূপ হয়ে দেখাও। বাবা যেমন ভরপুর না, তেমনি সদা যদি আমরা মনে মনে বাবার মিলন করতে থাকি, তো আমরাও বাবার মতো সদা ভরপুর হয়ে থাকবো। তো সেই রকম হয়ে বাবা বলছে রিটার্ন দাও আমাকে। অনেক ছটফট করা আত্মাদের অপেক্ষাকে এখন সমাপ্ত করো। তো বাইরে জগতে আত্মারা ছটফট করছে, অপেক্ষা করছে কিসের? ভগবান এসে তাদের কষ্ট থেকে, দুঃখ থেকে, যন্ত্রণা থেকে মুক্তি দেবে, তারা সেই অপেক্ষায় আছে। কিন্তু বাবা বলছে যে তোমরা তাদেরকে ছটফট করা থেকে মুক্ত করো, তাদের দুঃখ যন্ত্রণা তাদের সমাপ্ত করো। কারণ আমরা যদি সম্পন্ন হয়ে যাই, ভরপুর হয়ে যাই, সেই প্রেম, আনন্দ, সুখ, শান্তি, শক্তি সব কিছুতে যদি আমরা ভরপুর হয়ে থাকি বাবার সমান সদা, তাহলে তো আমাদের সংস্পর্শে যারা আসবে, সম্পর্কে যারা আসবে, তো তাদের অটোমেটিক্যালি দুঃখ যন্ত্রণাগুলো সমাপ্ত হয়ে যাবে। এবার বাবা বলছে সম্পন্ন দর্শনীয় মূর্ত হয়ে অনেককে দর্শন করাও। কারণ ভগবানকে তো সবাই দর্শন করতে পারবে না, বা সম্ভবও নয়। তবে আমরা যদি যারা সশরীরে রয়েছি, তারা যদি সদা সেই ভরপুর অনুভূতিতে থাকি, তাহলে আমাদের যে চেহারার মধ্যে সেই প্রসন্নতা, সন্তুষ্টতার একটা ঝলক থাকবে, এবং এই ঝলকের যে আকর্ষণ থাকে, সেই আকর্ষণে দুঃখী আত্মারা যখন আমাদের সংস্পর্শে আসবে, তাদের জন্য আমরা তখন দর্শনীয় মূর্ত হয়ে যাব। তাদের এরকম অনুভব হবে যে এই ব্যক্তির কাছে গেলে আমার খুব ভালো লাগে, সব কিছু যেন পজিটিভ হয়ে যায়, মন যেন একদম প্রফুল্ল হয়ে যায়, এর সঙ্গে কথা বলে আমার ভেতরে ভীষণ শান্তির অনুভব হয়, প্রেমের অনুভব হয়, যেন মনে হয় এই ব্যক্তি ভগবানের খুব কাছের ব্যক্তি। তো একেই বলা হচ্ছে দর্শনীয় মূর্ত হয়ে ওঠা। ওম নমঃ শিবায়।